নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে। আগামী 21 তারিখ দুই প্রধান তারা নামছে আইএসএলের শেষ ম্যাচে। খেতাব নির্ণায়ক ম্যাচ ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের কাছে। যদিও খাতায় কলমে অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল, কিন্তু মোহনবাগান নিজেদের লড়াই থেকে পিছিয়ে আসতে রাজি নয়। তাদের অঙ্কটা কিন্তু অনেক কঠিন। ইস্টবেঙ্গল ম্যাচ ড্র করলে এবং মোহনবাগান ম্যাচ জিতলে তবেই আরও একবার আইএসএল চ্যাম্পিয়ন হবে সবুজ মেরুন ব্রিগেড। তবে সেই সব অঙ্ক মাথা থেকে সরিয়ে ফেলে শেষ ম্যাচ স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু মোহনবাগানের জন্য এক রাশ চিন্তা যেন ঘিরে ধরেছে সবুজ মেরুন ব্রিগেডের সাজঘরকে। ইতিমধ্যেই যেটা আপনারা জেনে গিয়েছেন বিভিন্ন খবরের প্রতিবেদন মারফত, যে দুই ফুটবলার যারা শেষ ম্যাচ অর্থাৎ ডার্বিতে চোট নিয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন, আপুইয়া এবং জেসন কামিন্স, সেই দুই ফুটবলারকে নিয়ে উদ্বেগ কিন্তু কোনোভাবেই কাটছে না। বড় ম্যাচ খেলার পর একদিনের বিশ্রাম নিয়ে আজ থেকেই স্পোর্টিং দিল্লি ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়েছে মোহনবাগান। কিন্তু মাঠে এলেও দলের সঙ্গে অনুশীলন করলেন না জেসন কামিন্স এবং আপুইয়া। দুজনকেই শুরুতে সাজঘরেই দেখা যায়, যদিও পরে মাঠে নামলেন জেসন কামিন্স, বেশ কিছুক্ষণ সাইক্লিং করলেন, হালকা দৌড়ালেন এবং যেটা মনে করা হচ্ছে হয়তো কালকের দিনের অনুশীলনটা দেখে জেসন কামিন্সকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সার্জিও লোবেরা। তবে সম্ভবত শেষ ম্যাচে মাঠে নামতে পারবেন না আপুইয়া। কামিন্সের ব্যাপারটা এখনই নিশ্চিত করে বলা না গেলেও তাকে নিয়ে একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে, যেহেতু তার অ্যাঙ্কেল টুইস্ট হয়েছে এবং যদি ব্যথা কমে যায় তাহলে হয়তো শেষ ম্যাচে কোচ তাকে নামানোর একটা ঝুঁকি নিতে পারেন। কিন্তু আপুইয়ার চোটের যে অবস্থা এবং আজকে তাকে যেভাবে দেখা গেল যথেষ্ট পা টেনে হাঁটছেন, খুঁড়িয়ে হাঁটছেন, ফলে শেষ ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা একেবারেই নেই বললে চলে। অন্যদিকে আরও দুই ফুটবলার অনিরুদ্ধ থাপা এবং অভিষেক টেকচাম সিং, এই দুই ফুটবলারও কিন্তু আজ অনুশীলনে সাইড লাইনেই রিহ্যাব করলেন। যদিও এই দুই ফুটবলারকে নিয়ে কোনো চোটের উদ্বেগ নেই। ডার্বির মতো একটা হাই ভোল্টেজ ম্যাচ, একটা ইন্টেন্সিটি ম্যাচ খেলার পর তারা একটু যেহেতু রিকভারি প্রয়োজন হয় এবং আজকে যেহেতু মূলত রিকভারিরই অনুশীলন, সেই কারণেই হয়তো এই দুই ফুটবলারকে সাইড লাইনে রেখেই অনুশীলন করালেন সার্জিও লোবেরা। কাল হয়তো দলের সঙ্গে তারা অনুশীলন করবেন এবং কালকের অনুশীলনটা দেখলে বোঝা যাবে যে ঠিক কী চিত্র স্পোর্টিং দিল্লি ম্যাচের আগে পাওয়া যাচ্ছে। যদিও বাকি দল যে অনুশীলন করলো সেখানেও কিন্তু ডার্বিতে খেলা প্রথম একাদশের ফুটবলাররা সেভাবে গা ঘামালেন না। বাকিদেরকে নিয়েই কিন্তু মূলত দুই দলে ভাগ করিয়ে ম্যাচ খেলালেন এবং সবথেকে যেটা অনুশীলনের নজর কাড়লো সেটা হচ্ছে একেবারে শেষ ম্যাচে এসে কিন্তু সেট পিসের মহড়া করালেন। মূলত মরশুমের শুরুর দিকে আমরা কিছু ম্যাচের আগে সেট পিস প্র্যাকটিস করাতে দেখেছিলাম সার্জিও লোবেরাকে, মাঝের দিকে কিন্তু সেভাবে আর সেট পিসের অনুশীলন করতে দেখা যায়নি। আজকে কিন্তু ঠিক সেটাই আবার দেখা গেল, একেবারে খাতায় কলমে যেন সেট পিসের অনুশীলন করালেন। বোর্ড অ্যানালিসিস করে কোচ বুঝিয়ে দিলেন কার কী দায়িত্ব। পাশাপাশি অনুশীলনের মাঝে সার্জিও লোবেরা কিন্তু ফুটবলারদেরকে নিয়ে পেপটকও দিলেন, তাদেরকে বুঝিয়ে দিলেন যে শেষ ম্যাচে কি কাজ হতে পারে। কার্যত চ্যাম্পিয়নশিপের স্বপ্ন অনেকটাই কঠিন মোহনবাগানের জন্য, কিন্তু আশা ছাড়তে নারাজ সবুজ মেরুন ব্রিগেড। তারা কিন্তু শেষ ম্যাচ জিতে নিজেদের কাজটা করে রাখতে চাইছেন। এখন দেখার শেষ পর্যন্ত কার হাতে ওঠে এবারের আইএসএল ট্রফি। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।